এবার শাসক দলের কর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের রসিকপুর এলাকায়। অভিযোগ, দিনের পর দিন এক মহিলাকে শারীরিক নির্যাতন করেছে 3 তৃণমূল কর্মী। ধৃতদের নাম আলী দাফাদার, রকি দাফাদার এবং সোনা দাফাদার। নির্যাতিতার দাবি, অভিযুক্তরা তাকে বারবার নির্যাতন করেছে। অত্যাচারের বিরুদ্ধে আর চুপ থাকতে না পেরে অবশেষে তিনি সামাজিক মাধ্যমের দ্বারস্থ হন। পোস্টটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। এরপর গ্রেফতার করা হয় 3 অভিযুক্তকে। রবিবার তাদের আদালতে পেশ করা হয়। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী শিবিরও। তবে এখনো পর্যন্ত শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কি হয়েছে ঘটনাটা একটু আপনারা বলেন। আমার প্রচুর অত্যাচার হচ্ছে, আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না। এমন পথ করেছে, আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না। এমনই বলছে, তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে। এ কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ, আর দেশের মানুষরা কেমন? কাকে আমরা বিশ্বাস করব? কাকে? আমার শুধু একটাই কথা, আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চাই, আর কিছু চায় না। তৃণমূলের পার্টি অফিস, শাসক দলের পার্টি অফিসের মধ্যে নারী ধর্ষণের মতো নক্কারজনক ঘটনা ঘটছে এবং সেখানে গ্রেপ্তারও হয়েছে। এই ঘটনাতে গ্রেপ্তার হয়েছে এবং তারা শাসক দলেরই লোক এবং তৃণমূলেরই লোক। ভাবুন আমাদের বাংলা কোন দিকে যাচ্ছে। পশ্চিমবাংলার এবং বিশেষ করে আমাদের বর্ধমান শহরের প্রত্যেকটা বুদ্ধিসম্পন্ন, সচেতন এবং গণতন্ত্রপ্রিয় মানুষকে এটা ভাবতে হবে যে আমরা কাদের হাতে আমাদের শাসনভার, বা আমরা কাদের হাতে এই পশ্চিমবঙ্গের ভার তুলে দিয়েছি।